আমার পিছনে যে ভিসাটা দেখতেছেন সৌদি আরবের আলবাওনি কোম্পানির, এটা নিয়ে একটা বিশাল বড় কাহিনী হয়ে গেছে। কাহিনী বলতে হচ্ছে সাথের লোক ফ্লাইট চলে গেছে, ওনারা কাজ করতেছে বাট এর ভিসা হচ্ছিল না। তো এই ভিডিওটা দেখলে আই গেস আপনারা আলবাউন্ডের একটা আপডেট পেয়ে যাবেন অ্যান্ড একটা ইন্টারেস্টিং নিউজ পাবেন। তো সাচ্চু মিয়া ভাই আমাকে 2-3 দিন কল করছে, ভাই কোনো আপডেট আছে কিনা, হচ্ছে কিনা। তো আমি লাস্টে দেখলাম যে কোনো সলিউশন হচ্ছে না, বললাম ভাই অফিসে আসেন। আসার পরে ভাইকে মেন এজেন্সিতে পাঠাইছি, পাঠানোর পরে যেটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে ওনার পুলিশ ক্লিয়ারেন্সে বারকোড নিয়ে ঝামেলা। তো আলহামদুলিল্লাহ আজকে ভিসা হয়ে গেছে। যে এজেন্সি ছিল মানে মেইন এজেন্সি, ওনারা হেল্প করছে। সত্যি কথা বলতে ওনারা বললো যে এই প্রবলেমটা একটা সলিউশন আছে, আপনাদের এই কাজটা করতে হবে অনলাইনের এইটা। তো সাচ্চু ভাই খুবই ভদ্রলোক, পাবনা থেকে আসছিল। ভাইকে বললাম ভাই আপনি কি এটার সাথে এগ্রি কিনা? সে বললাম হ্যাঁ ডেফিনেটলি ভাই, ভিসা করতে হবে। দেন ওনাকে দিয়ে আমরা ওই অ্যাপ্লিকেশনটা করাইলাম। করানোর পরে বুধবার বা বৃহস্পতিবার সাচ্চু ভাই প্রবলেমটা সলভ করে, তো শনিবারে মঙ্গলবার ওনার ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি একটু আপনাদেরকে ভিসাটা চেক করে দেখাচ্ছি। অ্যান্ড এরই সাথে সাথে আমরা ঘোষণা দিয়ে বলতে পারি আলবাওনি কোম্পানি যাদেরকে ইন্টারভিউ করাইছিলাম সৌদি আরবের জন্য, প্রত্যেকের ভিসা ডান। যাদেরকে মেডিকেল করেছিলাম আলহামদুলিল্লাহ সবার ভিসা হয়েছে। আমি একটা ভয় ছিল আমি সাতশো বাড়িটা মিস হলে এত দূর থেকে উনি আসছিল পাবনা থেকে, বিষয়টা আসলে অনৈতিক হইতো। আলহামদুলিল্লাহ এটা সলভ হয়ে গেছে। ভিসাটা চেক করে দেখাচ্ছি। টু অন, ওকে, হেয়ার উই গো। আমরা যাচ্ছি 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 সার্ভার। আচ্ছা এই দেখেন, এই যে এবার আসে নাই, কেমন একটা ইস্যু তৈরি হয়েছে। আমি আরেকবার সার্চ দিয়ে দেখাচ্ছি। আই হোপ এবার চলে আসবে। ইয়েস, চলে আসছে। ভিসা হ্যাজ বিন ইস্যুড। এটা হচ্ছে 28/1, আজকে হচ্ছে 30 তারিখ। পরশু দিন ওনার ভিসাটা হয়ে গেছে, যেটা বলতেছিলাম মঙ্গলবার ইস্যু হয়ে গেছে। স্বাস্থ্য ভাই নিজে আমাকে ফোন করে ভাই আমার ভিসা হয়ে গেছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, উনি নিজে চেক করতে পারে। তো আলবাওয়ানি কোম্পানির যাদেরকে ইন্টারভিউ করাইছিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকেই পাশ করে গেছে, মানে যারা পাশ করছিল সরি, প্রত্যেকের মেডিকেল হয়েছিল, ভিসা হয়ে গেছে। ম্যাক্সিমাম লোক চলে গেছে ফ্লাইটের, কয়েকজন বাকি আছে, তাদের মধ্যে সাচ্চু ভাই একজন। এই মাসের মধ্যে মানে ফেব্রুয়ারির 15-র মধ্যে আশা করি আমাদের সিনোপ্যাকের ফ্লাইট ধরা হয়ে গেছে 7 তারিখ সম্ভবত, ডেটটা আপনারা জানে। যাদের ফ্লাইট বাকি আছে আপনার সাপুরজি পালনজির ফ্লাইট এই মাসের মধ্যে ম্যাক্সিমাম ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার আলবাওয়ানির ফ্লাইট এই মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে 15 তারিখের মধ্যে আশা করি। আলবাওয়ানি, চায়না স্টেট, সিনোপ্যাক, সাপুরজি পালনজি, এই 4টা কোম্পানির ফ্লাইট ফেব্রুয়ারি 2025-এর মধ্যে ইনশাল্লাহ সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের ব্যাকলগও মোটামুটি ক্লিয়ার। আমি লাস্ট আজকে অব্দি একটু প্রেশার নিতেছিলাম বিভিন্ন ইস্যু নিয়ে, বিশেষ করে মালয়েশিয়ার ফ্লাইট নিয়ে। তো মোটামুটি সব কিছু ক্লিয়ার। শনিবার থেকে আপনারা একটা স্মুথ সার্ভিস পাবেন, এটা ইনশাল্লাহ আমি ট্রাই করবো। অ্যান্ড সৌদি আরবের নেজমা পার্টনার্সের জন্য আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি, এলএনটি কোম্পানির জন্য নিচ্ছি, বেশ কিছু বড় কোম্পানির কাজ। শনিবার থেকে আপনারা আপডেটটা পেয়ে যাবেন। এই কয়েকদিন আপনার কমেন্টস অনেকের হয়তো রিপ্লাই করতে পারেন, এটার জন্য আমি একদমই কান ধরে সরি। আজকে থেকে ইনশাল্লাহ আপনাদের কমেন্টসে রিপ্লাই করা হবে। অ্যান্ড গাইজ যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। উই আর অলমোস্ট নিয়ার টু হিট 1 লাখ সাবস্ক্রাইবার, যেটা করতে হবে সব আরেকটু ভালোবাসা দেন, আরেকটু দ্রুত হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দেন, যেন আমরা খুব শীঘ্রই 1 লাখ সাবস্ক্রাইবার পৌঁছাতে পারি। আমরা কিন্তু একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো, ভবিষ্যৎ প্রবাসী। যেটা করতে হবে লাইক কমেন্ট শেয়ার করলেই আমরা যে কোনো লটারির মাধ্যমে একজনকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো। এইটা আপনি জিততে পারেন জাস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো সাচ্চু ভাই আপনাকে এগেন কংগ্রাচুলেশন। আর প্যারা দেওয়ার জন্য দুঃখিত ভাই, আপনি অনেক ধৈর্য ধরছেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আপনার ধৈর্যের ফল পেয়েছেন। একটা কমেন্টস করে দিন যদি ভিডিওটা দেখে থাকেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।